যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে নড়ে চড়ে বসেছে বিশ্ব নেতারা। অভিবাসন ইস্যুসহ বিভিন্ন দেশের উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সম্প্রতি আবারও নতুন করে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন, যার প্রভাব পড়বে বাংলাদেশের উপরও। কি সেই সিদ্ধান্ত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সবকটি দেশে ছিল বাড়তি আগ্রহ। অনেক শক্তিধর দেশের নেতারাও তাকিয়েছিল কে হচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। অনেকের মনে শঙ্কা ছিল ট্রাম্প যদি আবারও ক্ষমতায় আসে তাহলে পাল্টে যাবে সব হিসেব নিকেশ। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেন ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা। ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এদিকে দায়িত্ব নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, যা থেকে রেহাই পাচ্ছে না খোদ দেশটির মিত্র দেশগুলোও। প্রথমে অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রে সাঁড়াশি অভিযান শুরু, এরপর বিশ্বের বাণিজ্য ও রাজনৈতিক ইস্যুতেও হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মূলত ক্ষমতা লাভের পর ট্রাম্প কি করবেন তার নীল নকশা নির্বাচনের আগেই আঁকা ছিল। এখন কেবল ধাপে ধাপে তার বাস্তবায়ন চলছে, যার অংশ হিসেবে বাংলাদেশের স্বার্থ আছে এমন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিলেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট, যে তালিকায় জড়িয়ে আছে মুসলিম দেশ ইরানের নামও। জানা গেছে ইরানের পেট্রোলিয়াম সম্পর্কিত পণ্য পরিবহন ও বাণিজ্য সহায়তাকারী হিসেবে অভিযুক্ত ৩০টিরও বেশি সংস্থা ও জাহাজের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অকটেন এনার্জি গ্রুপ FZCO, যারা বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস LPG সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে দেশের জ্বালানি আমদানি নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। এই সংকট কিভাবে কাটানো হবে সেটি এখন বড় চ্যালেঞ্জ। চট্টগ্রাম বন্দর সূত্র বলছে, তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে পরবর্তী প্রস্তুতি নেওয়া হয়েছে। নথি অনুযায়ী LPGটি ওমান থেকে সংগ্রহ করা হলেও বহনকারী জাহাজটি ইরানি মালিকানাধীন ছিল। শুধু তাই নয়, অকটেন এনার্জির সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে হতে পারে। বাংলাদেশ শিপিং বিভাগ বলছে, নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোম্পানির সঙ্গে ব্যবসা করা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি এসব কোম্পানির পণ্য বহনকারী জাহাজগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় ফেলা হতে পারে। যুক্তরাষ্ট্র শুধুমাত্র অকটেন এনার্জির উপরেই নয়, ইরানের পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে জড়িত আরও কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে আছে ইরান ভিত্তিক কঙ্গো পেট্রো রিফাইনিং কোম্পানি, আমিরাত ভিত্তিক অ্যালকোনোস্ট মেরিটাইম TMCC, মালয়েশিয়া ভিত্তিক IMS লিমিটেড এবং সিসিলিসি ভিত্তিক ওশেন এবং শিপিং লিমিটেড। বাদ যায়নি যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ভারতীয় প্রতিষ্ঠান BSM মেরিন LLP, অস্টেন শিপ ম্যানেজমেন্ট, কসমোস লাইন্স ইনকো। গেল 24 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।